বাঁধাকপি, গাজর, আলু দিয়ে কিন্তু আমরা প্রায় সময় ডিমটা ভাজি করি, কিন্তু আমি কখনো এভাবে ভাজি করে তারপর ভুনা করে রান্না করিনি। তো ভাবলাম আজকে এভাবে রান্না করি। তো এর জন্য আমি কি করেছি, 1 কাপ এখানে বাঁধাকপি কুচি নিয়েছি আর একটা বড় সাইজের গাজর কুচি করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে এখন একটা চামচের সাথে একটু চেপে চেপে মিক্স করে নিয়েছি। খুব ভালোভাবে এখন একটু মিক্সড হয়ে গেলে আমি এখানে ডিম দিয়ে দিব। তো আমি আজকে কিন্তু 5টা ডিম দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন এই ডিমের সাদা অংশ আর কুসুমের অংশ সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর এর মধ্যে আমি আবার ধনিয়া পাতা কুচি অ্যাড করব। এই ধনিয়া পাতাগুলোর ঘ্রাণটা না অনেক বেশি ভালো ছিল। এখন এই ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেলে আমি এই ডিমের মিশ্রণটাকে 2টা ভাগে ভাগ করে নেব। তারপর চুলায় একটা রেগুলার ফ্রাই প্যান বসিয়ে একদম সামান্য একটু তেল দিয়ে এখন এক বাটিতে যতটুকু পরিমাণ ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা ঢেলে দিয়ে একটা ঢাকনা দিয়ে একদম লো আছে ভেজে নেব। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে অপর পাশটা আবার উল্টে দিলাম। তারপর আবারও ঢেকে একটু ভেজে নিয়েছি। তারপর 2 পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন একটা ছুরির সাহায্যে 4 টুকরা করে কেটে তারপর উঠিয়ে নিলাম। তো এভাবে কিন্তু আমি 2 ভাগের ডিমটাই সুন্দর করে ভেজে 8 টুকরা করে কেটে নিয়েছি। তারপর চুলায় কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে একটা তেজপাতা 2 টুকরো করে কেটে দিয়েছি আর আধা কাপের মতো এখানে পেঁয়াজ কুচি আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি প্রায় একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে টুকরো করে কেটে এখন এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। একদম নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নেব। এখন এই টমেটোর সাথে আমি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে আবার একটু ভেজে নিলাম। তারপর এখন এর মধ্যে আমি আবার দিয়ে দিব একদম অল্প পরিমাণে একটু পানি। তারপর এই পানিটা দিয়ে এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচের মতো দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। যেহেতু আমি ডিমটাও লবণ দিয়ে ভেজেছি তাই লবণের পরিমাণটা একটু কম রেখেছি। এখন এই মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়ে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 কাপ পরিমাণে পানি। এই পানিটা দেওয়ার পরে যখন বলক চলে আসছে তারপরেও আমি 1-2 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নিই। তারপর এর মধ্যে আমি ডিমটা দিয়েছি। সবগুলো ডিম দিয়ে তারপর এখন আমি একটু নেড়ে চেড়ে দিলাম। উপর থেকে আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এর মধ্যে যেহেতু আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম তাই কাঁচামরিচগুলো কম দিয়েছি, যেহেতু আমার বাচ্চারাও খাবে। প্রায় 5 মিনিট পর ডিমগুলোকে আমি একটু উল্টিয়ে দিলাম আবার। আর এক্ষেত্রে কিন্তু ডিমটা ঢেকে রান্না করা যাবে না, তাহলে ডিমগুলো একদম ফুলে উপরে উঠে যায়। আর এভাবে রান্না করলে ডিমের ভিতরে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যায়। 10 মিনিটের মতো মিডিয়াম আছে আমি এই ডিমটা রান্না করে নেওয়ার পর একদম শেষের দিকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে আর কিছু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।